আজকের ভিডিওতে আমি আপনাদের পশুপালনের সঙ্গে যুক্ত এমন কিছু মেশিন দেখাতে চলেছি যা এর আগে আপনি কখনো দেখেননি, অথবা এর ব্যাপারে আপনি হয়তো কখনো শোনেননি। আচ্ছা, আপনি কি কোনোদিন শুনেছেন যে এমন একটি মেশিন যা অটোমেটিক গরুর গোয়ালের গোবর পরিষ্কার করে দেয়, কিংবা এমন একটি মেশিন যে চারা মিক্স করে পশুদের খাবারের যোগ্য করে তোলে? আর যদি এসব না শুনে থাকেন তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কথা ডিটেলসে বলবো। হ্যান্ড মিল্কিং মেশিন। এই মেশিন দেখতে ছোট, কিন্তু এর কাজ অনেক বড়। আসলে এই মেশিন গরু ও মহিষের স্তন থেকে দুধ বের করার কাজ করে থাকে। এই মেশিন ব্যবহার করাও খুব সহজ কাজ। প্রথমে এটাকে গরু বা মহিষের স্তনে লাগাতে হবে এবং মেশিনের ট্রিগারের উপর চাপ দিতে হবে। আর যখনই আপনি ওই ট্রিগারের উপর চাপ দেবেন, তখন এই মেশিন স্তন থেকে দুধ বের করার কাজ শুরু করে দিবে। আর স্তন থেকে বের হওয়া দুধ মেশিনে লাগানো বোতলে স্টোর হয়ে যায়। এই মেশিন ওইসব কৃষকের জন্য সবথেকে বেশি উপযোগী যাদের কাছে কেবল দু একটা মোষ কিংবা গরু আছে। হিপ ক্লাইম্ব। এই চমৎকার মেশিন ওখানে সব থেকে বেশি কাজের যেখানে গরুগুলো অসুস্থ হয়ে নিজে থেকে ওঠার মতো শক্তিটুকুও থাকে না। সেই সব গরুগুলোকে তুলতে সাহায্য করে এই টেকনিক। এই মেশিনটিকে সর্বপ্রথমে পুরো শরীরে বেঁধে দেওয়া হয়। এবার এটাকে একটি বিশাল মজবুত চেনে বেঁধে দেওয়া হয়। এই লোহার চেনের আরেকটি সাইড জেসিবি মেশিনে আটকে থাকে, আর তারপর জেসিবি দিয়ে অসুস্থ গরুকে লিফট করা হয়, আর তারপর ট্রাকে লোড করা হয় এবং অসুস্থ গরুগুলোকে হসপিটালে পৌঁছে দেয়। সত্যি মেশিনটির কাজ খুবই সুন্দর, না হলে এত বড় গরু বা মহিষকে ওঠাতে দুটি লোকের ঘাম বেরিয়ে যেত। হার্ট পুলস। এই মেশিন বড় বড় আর ভয়ঙ্কর ষাঁড়ের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এটা দেখতে একটি জেল বা খাঁচার মতো হয়, যার ভেতরে বড় বড় ষাঁড় রাখা হয়, আর খাঁচার মধ্যে এই ষাঁড়কে আটকে নেওয়া হয়। বেঁধে দেওয়ার পর এই সব ষাঁড়গুলির খুর, গায়ের ময়লা এছাড়া আরও অন্যান্য কিছু পরিষ্কার করা হয়। আর যে সমস্ত ষাঁড়গুলি অসুস্থ সেই সমস্ত ষাঁড়গুলিকে ওষুধ খাওয়ানো হয়। এই মেশিন সবচেয়ে বেশি উপকারী বলে মনে হয় ঠিক তখনই যখন ষাঁড়গুলিকে ইঞ্জেকশন দেওয়া হয়। বড় ষাঁড়গুলি এখানে ওখানে দৌড়ে বেড়ায়, এজন্যই ইঞ্জেকশন লাগাতে গিয়ে খুব অসুবিধা হয়। কিন্তু এই মেশিনের সাহায্যে ষাঁড়গুলিকে খুব সহজেই ইঞ্জেকশন লাগানো যায়, কারণ মেশিন এই ষাঁড়কে টাইট করে ধরে রাখে, যার জন্য এদিক ওদিক নড়াচড়া করতে পারে না, যার ফলে খুব সহজেই ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। লেইলিন ডিসকভারি। যখন ফার্মে অনেক গরু থাকে সেখানে গোবর তো অবশ্যই হবে, তো সেসব ফার্ম থেকে গোবর পরিষ্কার করার জন্য এই মেশিনটির ব্যবহার করা হয়। এই মেশিনটি কিছু মুহূর্তের মধ্যেই সমস্ত গোবরকে দ্রুত আর খুব সহজেই এক জায়গায় করে একটা নালি দিয়ে বাইরে বের করে দেয়। এই রোবোটিক মেশিনকে একটি রিমোটের সাহায্যে কন্ট্রোল করা হয়, আর এই রোবোটিক মেশিন 24 ঘন্টা ধরে লাগাতার কাজ করতে সক্ষম। আপনারা সবাই হয়তো এটা অবশ্যই জানেন যে যদি গরুর ফার্ম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে পশুর শরীর সুস্থ থাকে, আর এই কারণেই দুধও ভালো কোয়ালিটির দিয়ে থাকে। এই রোবোটিক মেশিন গরুর ফার্মের জন্য খুবই প্রয়োজনীয়। এবার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি গরু ও মোষের চারা মিক্স করার কাজ করে থাকে। পশুর জন্য খাবার তৈরি করা অনেক কষ্টের কাজ হয়ে থাকে, কিন্তু এই চমৎকার মেশিনটি সেই কাজটিকে একদম সহজ করে দিয়েছে। প্রথমে এই মেশিনের মধ্যে ভুসি, খড়, বিচুলি ঢেলে দেওয়া হয়, আর মেশিন এগুলিকে একসঙ্গে মিক্স করে পশুদেরকে দেওয়ার জন্য এক পুষ্টিকর চারা তৈরি করে দেয়। এটা অটোমেটিক, যার সাহায্যে চারাগুলিকে খুব সহজেই এখানে ওখানে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই মেশিন এতটাই অ্যাডভান্স যে ওই চারা নিজেই গরুর মোষের মুখের সামনে দিয়ে দেয়, যাতে গরু আর মোষ চারাগুলিকে খেয়ে পেট ভরাতে পারে। ক্লাইম অ্যান্ড ফিক্স প্যানেল ওভার মেশিন। এই চমৎকার কার্যকরী মেশিনটি সেই সব মানুষদের জন্য যারা গরু মহিষ পালন করলেও তাদেরকে ভালো করে পরিষ্কার করতে পারে না। আর
আর এই মেশিনকে বিশেষ করে বড় বড় পশুদের জন্য বানানো হয়েছে। এই মেশিনটির দ্বারা খুব সহজেই গরুর খুর সহ সমস্ত শরীর পরিষ্কার করা যায়। এটা একটি হাইটেক মেশিন যার সব সুইচ অটোমেটিক। তাছাড়া এটাকে ব্যবহার করাও খুব সহজ। তো সর্বপ্রথম এই মেশিনে একটি গরু ফিট করতে হয়। এই পদ্ধতিতে গরুর মাথা আর পেট মেশিনে খুব ভালোভাবে ফিট করে নিতে হয়, আর এরপর মেশিনটিকে একপাশে ঘুরিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে আপনি গরুর খুর পরিষ্কার করতে পারবেন, এমনকি তাকে ওষুধও খাওয়াতে পারবেন। আর এই প্রসেসে গরুর কোনো কষ্টও হয় না। এরপর প্রয়োজনীয় কাজ কমপ্লিট করার পর গরুকে পুনরায় ছেড়ে দেওয়া হয়। সত্যি চমৎকার এই মেশিন। হেড ফিড ম্যানুফ্যাকচারিং। এটা হলো এক হেডলক বোতল ফিডিং সিস্টেম, যাকে হেড ফিড নামক কোম্পানি বানিয়েছে। এই সিস্টেমে এক অ্যাডজাস্টেবল বোতলে পশুর মুখ ঢুকিয়ে দিয়ে লক করে দেওয়া হয়। এই পদ্ধতিতে পশুর একটুও কষ্ট হয় না, আর বোতলকে অ্যাডজাস্ট করার পরই আরামসে বোতলের মধ্যে সঞ্চিত ড্রিঙ্ক খাইয়ে দেওয়া হয়। এইভাবে পশুর পেট ভরে যায়। এই হেডলক বোতল রিউজেবল, সেই কারণে এই বোতলকে একবার ব্যবহার করার পরেও আবারও ব্যবহার করা যেতে পারে। এই সিস্টেমের সাহায্যে একসঙ্গে অনেকগুলো পশুকে ড্রিঙ্ক করানো যায়, যার ফলে আপনার সময়ও কম খরচ হবে আর আপনার পরিশ্রমও কম হবে। আরবান ক্রাফ হাজ। আরবান ক্রাফ পশুপালন ইন্ডাস্ট্রির মধ্যে এক চমৎকার সিস্টেম। এখানে গরুর ছোট ছোট বাছুরকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন আর পোর্টেবল গ্রুপ বক্সে রাখা হয়। আর এই বক্সে বাছুরের জন্য সব ধরনের ফেসিলিটি দেওয়া হয়, যেমন বাছুরের জন্য চারা আর পৌষ্টিক দুধ, আর এছাড়াও বাছুরের জন্য পানিও এই বক্সেই থাকে। এই সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনার ইচ্ছে হলে এটা একটি বাছুরের জন্যও বানাতে পারেন। এছাড়াও আপনি যদি চান তাহলে এই বক্সটিতে বড় বক্স বানিয়ে তার মধ্যে 5 থেকে 6টি বাছুরের বাচ্চাও রাখতে পারেন, যার মধ্যে বাছুরগুলি একে অপরের সঙ্গে মজা করে খেলতে এবং আরাম করতে পারে। আর এই বক্স পোর্টেবল হওয়ার কারণে পরিষ্কার করা খুব সহজ কাজ। এই বক্সকে যখনই পরিষ্কার করতে হয় তখন একটি লিফটিং মেশিনের সাহায্যে তুলে নেওয়া হয় এবং বক্সটিকে ধুয়ে আবারও সেই জায়গায় রেখে আসা হয়। স্মার্ট ফ্রেন্ডস। এটি হলো একটি আধুনিক ফ্রেন্ডস। এই ফ্রেন্ডসের ব্যবহার পশুকে একটি লিমিটেড এরিয়ার মধ্যে রাখার জন্য করা হয়। এতে দেওয়া টুলের মাধ্যমে ফ্রেন্সিং ওয়ারকে খুব আরামেই লাগিয়ে দেওয়া হয়, আর কৃষক একে যেখানে অনেক ঘাস আছে সেই মাঠে একইভাবে লাগায়, যেখানে কৃষক তার পশুগুলিকে চড়াতে চায়। এটা এই কারণেই করা হয় যাতে পশুকে যদি খোলা ছেড়ে দেওয়া হয় তাহলে পশু পালিয়ে যেতে পারে কিংবা অন্যজনের খেতে গিয়ে ঘাস খেয়ে নিতে পারে, আর এটা খুবই অসুবিধার কথা হয়ে থাকে। আর যখন এই ফ্রেন্ডস লাগানো হয় এতে কারেন্ট সাপ্লাই করা হয়, আর কারেন্ট সাপ্লাই দেওয়ার সময় একটি কথার বিশেষ খেয়াল রাখতে হবে যাতে কারেন্ট বেশি পরিমাণে না হয়ে যায়, যা পশুর ক্ষতি করতে পারে। মিক্সার বাকেট মিনিং। এই মেশিন পশুর চারা বানানোর জন্য চমৎকার একটি মেশিন, যার সাহায্যে চারা খুব সহজেই তৈরি করা হয়ে থাকে। জেসিবির সামনে লাগানো এই বাকেটের ভেতরে বড় বড় ব্লেন্ডার ব্লেড লাগানো থাকে, যেটা খাবার মিক্স করার কাজ করে। প্রথমে এর মধ্যে খড় দেওয়া হয়, তারপর এই খাবারে জরুরি খাদ্য উপাদান এবং ভিটামিন ট্যাবলেট মেশানো হয়। এবার মেশিনে লাগানো থাকা শক্তিশালী ব্লেড ওই পুরো খাবারটিকে মিক্স করতে থাকে। এখানেই কাজ শেষ নয়, এই মেশিন নিজে নিজেই পশুকে চারা প্রদান করে, আর এই মেশিনের এক সাইডে লোক থাকে যেখানে দিয়ে এই মেশিন পশুদের খাদ্য প্রদান করে। এই মেশিনের মাধ্যমে চারা বানানোর মতো মুশকিল কাজ খুব সহজেই করা হয়ে থাকে। এই মেশিনটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু।